আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। বাহ, গ্রামটা কিরম করে বদলায় গেল, গ্রামের মানুষগুলি কিরম করে ভালো হয়ে গেল। এই যে কয়দিন আগেও আমি তোমারে সালাম না দিলে পারে তুমি রাগ করতে, আর এখন তুমি নিজে ইচ্ছে এসে আমারে সালাম দিচ্ছ। কি শান্তি। খালি শান্তি পাইলেই হবে না, পড়াশোনা কিন্তু করতে হবে। কিরা কাক করছো বাপ? আরে আপনার কথাই তো বলতেছি। আমি সিদ্ধান্ত নিছি, গ্রামের বয়স্ক যারা এখনো অশিক্ষিত আছে তাদেরকে আমি নিজ দায়িত্ব শিক্ষিত করব। আপনাকেও পড়ালেখা করতে হবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কি বুঝলেন? এই যে আমারে পড়ালেখা করায় তুমি পয়েন্ট বাড়ায় নেবা। হ্যাঁ, নেবই। এটা যেহেতু একটা ভালো কাজ হবে, পয়েন্ট তো আমি পাবোই, তাই না? আমার তো আর খায়ে কাজ নাই যে ভালো কাজ করায় তোমার পয়েন্ট বাড়ায় দেয়। দেখেন, পয়েন্ট কিন্তু আপনিও পাবেন। কিরাম কিরে? পড়াশোনা তো একটা ভালো কাজ, শিক্ষা দেওয়াটাও ভালো, শিক্ষা নেওয়াটাও ভালো। যেহেতু দুটাই ভালো কাজ, পয়েন্ট কিন্তু সমান সমান। তাইলে তো পরে আমার পড়াই লাগবে, আমি পড়বই। তাহলে মনে রাখেন, আজকে সন্ধ্যা 7টায় আমি চলে আসবো। ও বাবা, আমি তো একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি, তোমাকে কইলাম সমাধান করা দিতে হবে। আরে সমাধানটা কি আর কিসের দ্বন্দ্ব আমার বলেন? ধরো আমি একটা জিনিস জানতে পেরেছি, আরে গোপনে জানতে পেরেছি, এখন আমি তার বিষয়টা যদি কাউরে কয়ে দেই তাহলে পরে তার ক্ষতি হবে। এখন তুমিই বলো, আমার কি সেই বিষয়টা কারো কাছে কওয়া ঠিক হবে না হবে না? আচ্ছা, আপনি বিষয়টা গোপনে জানতে পারছেন? হ্যাঁ, বললাম তো, আমি বিষয়টা গোপনে জানতে পেরেছি, বিষয়টা কয়ে দিলে ক্ষতি হবে। না, বিষয়টা তো এইভাবে বলা যাবে না। আগে বিষয়টা জানতে হবে যে গোপন জিনিসটা কি, সেটা আগে জানবো, শুনবো, তারপর সিদ্ধান্ত নিব যে এইটা বলা যাবে কি যাবে না। আপনি বলেন তো। বিষয়টা হচ্ছে কি, ওই যে আমাকে চেয়ারম্যানের বোন লাবণী আছে না, আছে তো, থাকবে না কেন? সেই লাবণীর সাথে আমাকে ওই যে নাওয়ের মাঝে মতলব আছে না, তার একটা ইতিস পিতিস ভাব। কি কি বলতেছেন আপনি? এই যে তুমি চমকাই গেলে না, আরে চমকানের মতোই ঘটনা তো, আমিও চমকাই গেছিলাম। আচ্ছা, আপনি বিষয়টা কেমনে জানলেন সেটা আগে বলেন তো আমারে। আরে আমি নিজের চোখকে দেখেছি, তারা দুইজন জঙ্গলের মধ্যে গভীর রাত্রে মহৎ কাজ করতেছে। খুব ভালো কাজ করছেন। আপনার এই কাজের জন্য আমি একটা হাততালি দেই। এইভাবে খাড়ায় খাড়া না দেখা মহৎ কাজে বাধা দিতে পারতেন না আপনি? আসল কাজ কথাটাই তো শুনে গেল না। দেখেন মুরব্বী, আপনার একটা কথা বলি। আমি বুঝতে পারছি যে আপনার সাথে আমি রাগ করে কথা বলছি, উচ্চবাক্য করছি, এটা ঠিক হয়নি। আপনি আমরা মাফ করে দিন, ঠিক আছে? কোনো কথা হবে না আপনার সাথে। এটা কি করলো? হ্যাঁ, কি হইলো? আমার তো আসল কথাটাই শুনে গেল না। আচ্ছা, চেয়ারম্যানের কাছে কি কথাটা আমি কব নাকি কব না, বলে পরে কি ভালো হবে না খারাপ হবে সেটাই তো কয়ে গেল না।